প্রিয় বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কম্পালসারি পেপার কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে ইএনভিএস যে সাবজেক্টটি তোমাদের রয়েছে, সেই সাবজেক্ট থেকে আমি অলরেডি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম তোমাদের যে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং উত্তর সহ আলোচনা করে দেবো। এগুলো তোমরা ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো ফলো করো, দেখবে তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে। তো আজকে আলোচনা করব থার্ড চ্যাপ্টার থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা করবে একটু ভালো করে দেখে নাও এবং ভিডিওগুলি ভালো করে মনোযোগ সহকারে শুনো। এই প্রশ্নগুলো দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে এবং তোমাদের লাস্টের দিকে আমি তোমাদের 50টি প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা সেখান থেকে প্রশ্ন অনেকগুলোই কমন পাবে। এবং তোমাদের যদি মডেল প্র্যাকটিস সেট দরকার হয়, তোমরা যদি বলো যে স্যার প্রত্যেকটা সাবজেক্ট থেকে মডেল কোশ্চেন পেপার আমাদের আপলোড করুন, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য দেবো। তার জন্য তোমাদের প্রচুর পরিমাণে কমেন্টস লাগবে। যত বেশি কমেন্টস তোমরা তাড়াতাড়ি করবে, আমি তত বেশি সেই সাবজেক্টের ওপর আমি আগে সেই সাবজেক্টের মডেল পেপার দেবো। তো তোমরা যে যে সাবজেক্টে লাগবে সাবজেক্টের নাম লিখবে মডেল প্র্যাকটিস সেট লাগবে। তো আমি সেইগুলো নিয়ে এক এক করে আমি আলোচনা করব। তো দেখো, ইউনিট 3 ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদসমূহ। প্রথম প্রশ্ন হচ্ছে জলচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? উদ্ভিদ। ভূগর্ভস্থ জলের পরিমাণ নির্ভর করে। উত্তরটি দেখে নাও তোমরা। ভূগর্ভস্থ জল দূষিত হচ্ছে কারণ কৃষি ও শিল্প বর্জ্যের কারণে। জলকে নবীকরণযোগ্য সম্পদ করে তোলার মুখ্য ভূমিকা পালন করে বৃষ্টি। বিশ্ব জল দিবস পালিত হয়। উত্তরটি দেখে নাও। নদীবক্ষে বাঁধ নির্মাণের কারণে বন্যার প্রবণতা বেড়েছে। মৎস্য উৎপাদনের প্রাকৃতিক প্রক্রিয়া ব্যাহত করেছে। মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি করেছে। উপরের সবগুলি। সর্দার সরোবর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে প্রতিবাদ গড়ে তোলার কারণ হলো সরকারের অনমনীয় অবস্থান। তেহরি বাঁধ নির্মাণ করা হয়েছে নেপালে ভাগীরথী নদীর ওপর। কৃষিতে জল অপব্যবহার রোধে ব্যবহার করা হয়। উত্তরটি দেখে নাও তোমরা। ভৌম জল ব্যবহারের কারণে কৃষি জমির উপরে সবকটি হবে। পানীয় জলের ভাণ্ডার নিঃশেষ হচ্ছে। সমুদ্রের নোনা জল ঢুকে পড়ছে। কৃষি জমির লবণাক্ত বৃদ্ধি পাচ্ছে। বন্যার একটি প্রধান কারণ কি? জলাধারের আয়তন হ্রাস, স্বাভাবিকের চেয়ে 75% বেশি বৃষ্টিপাত, নদীর গতিপথ, ভূগর্ভস্থ জলের অধিক ব্যবহার। উত্তরটি দেখতেই পাচ্ছ, এলো কালিতে মার্ক করা রয়েছে। বসুন্ধরা নদীর জল নিয়ে সমস্যা অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার মধ্যে। ব্যারেজ এক ধরনের বাঁধ যাতে খোলা ও বন্ধ করার মতো গেট থাকে। জিমারম্যানের মতে সম্পদ হলো বস্তু বা পদার্থের কার্যকরী শক্তি। ভূমিক্ষয় বেড়ে যায় ওপরের সবকটি। বৃষ্টিপাত ও ঝড়ের কারণে, ভূমিকম্পের কারণে, জলস্রোত ও বন্যার কারণে। ভূমিক্ষয়কে ত্বরান্বিত করে অবৈজ্ঞানিকভাবে ভূমিকর্ষণ। ভূমিক্ষয় রোধে কার্যকরী বৃক্ষের আচ্ছাদন গড়ে তোলা। ভূমিধস হলো প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্টি দুর্যোগ। বন্যার জলে ভূমিক্ষয় হয় এবং স্বচ্ছ জলের অপচয় ঘটে। জল কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় শিল্পে। প্রত্যহ গড়ে একজন ভারতীয় জল ব্যবহার করে 135 লিটার। বনজ সম্পদ হলো মোম। জল, কয়লা, আলকাত্রা, মোম। অরণ্য সম্পদ নষ্ট হওয়ার জন্য দায়ী সড়কপথ এবং রেলপথ নির্মাণ। চিরহরিৎ অরণ্যের একটি উদ্ভিদ হলো মেহগনি। কাগজ শিল্পে ব্যবহৃত হয় বাঁশ, নরম কাঠযুক্ত বৃক্ষ, নানান জাতের ঘাস। উপরে সবগুলি। মুখ্য বনজ সম্পদ হলো চোরাই কাঠ। দেশি মদ প্রস্তুত হয় তাল ও খেজুর থেকে। দীর্ঘতম ম্যানগ্রোভ বৃক্ষটি হলো বাইন। তারপিন তেল পাওয়া যায় পাইন গাছ থেকে, সেগুন গাছ থেকে, মহুয়া গাছ থেকে, গরান গাছ থেকে। তো পার্ট 1-এ আমি যে প্রশ্নগুলো দিলাম এটি চ্যাপ্টার 3 পার্ট 1। চ্যাপ্টার 3 পার্ট 2 খুব শীঘ্রই তোমাদের সামনে তুলে ধরবো, কারণ একটি ভিডিওতে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করতে গেলে তোমাদের ভিডিওটি লং হয়ে যাবে, তোমাদের দেখার ইচ্ছাটা থাকবে না সেরকম। তো প্রত্যেকটা এর আগের ভিডিওগুলো যেগুলো দিয়েছিলাম চ্যাপ্টার 1-এর, চ্যাপ্টার 2-এর, সেগুলো অবশ্যই আশা করি তোমরা দেখেছো। এখনও যারা দেখোনি
তারা গিয়ে চ্যানেলে ভিজিট করে দেখে নাও, বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। এবং বড় কোশ্চেনেরও আমি কিন্তু সাজেশান দিয়েছি এবং ফার্স্ট চ্যাপ্টারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি, এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো হয় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন আলোচনা করে দিয়েছি। 2 নম্বরের প্রশ্নগুলোরও যদি তোমরা লিঙ্ক না পেয়ে থাকো, যে স্যার সবকটা চ্যাপ্টারে আমরা পাইনি, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 চ্যাপ্টার পাইনি, তো সেগুলো একটু যদি দেন ভালো হয়। তোমরা কমেন্টস করে জানিও, আমি সমস্ত লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, সেগুলো দেখে তোমরা সেই ভিডিওগুলো ভালো করে দেখো। তোমরা পিভি স্টাডি ক্লাসের যে সাজেশানগুলো দেওয়া হচ্ছে তোমরা ফলো করো, তোমাদের পরীক্ষায় তোমরা অনেকটাই উপকৃত হবে। অন্যান্য জায়গায় সাজেশান তোমরা দেখবে, তখন মিলিয়ে নেবে। তোমাদের পিভি স্টাডি ক্লাসের সবথেকে কম প্রশ্ন দিয়ে তোমাদের কিন্তু সাজেশান দেওয়া হয়, যাতে খুব বেশি পড়া হয়ে ওঠে না, তাদের জন্য মুখ্য কিন্তু হাতিয়ার হিসেবে কাজ করে পিভি স্টাডি ক্লাসের সাজেশান। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবং যারা মনে করছো স্যার আমরা পিডিএফ নোটস কিনবো, পারচেস করবো আপনার এনভিএসের বা অন্যান্য সাবজেক্টে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো সামান্য রেমুনারেশনের বিনিময়ে। খুব বেশি রেমুনারেশন নয়, 300 নয়, 400 নয়, 500 নয়, তোমাদের অত টাকা চাওয়া হয় না। পিভি স্টাডি ক্লাসে তোমরা জানো সব থেকে ন্যূনতম যেটুকু দরকার পেজ ওয়াইজ সেটুকুই নেওয়া হয় তোমাদের থেকে। তোমরা যোগাযোগ করে পিডিএফ নোটস কালেক্ট করে নিতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।